এটা কি আমার বাড়ি নাকি অভয়াশ্রম? হ্যাঁ? মানে আমি কোথায় ভাবছি যে আমি এই বাড়িটা বিক্রি করে দিয়ে আমি পাহাড়ে থাকা শুরু করব, আর তা না, মানে তোকে যে আমি কিভাবে বলি, মানে 4টা দস্যু এসে এখন হাজির বাড়িতে। মানে কি যে করছে ওরা, মানে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি। বিষয়টা তো ভালোই চিন্তা দাদা ভাই। এমন একটা বিপদের সময় তোমার পাশে কেউ নাই না? আমি চাই না, আমি আমার পাশে কাউকে চাই না। আমার চারপাশে অতিরিক্ত মানুষজন হয়ে গেছে। আর ওদের কথায় কি বলবো, ওদের বয়সই বাকি, একদমই ম্যাচুরিটি নাই। তুই ওদের একটু সিনিয়র, এই জন্যই তোর সাথে শেয়ার করলাম। কত আর বড় দাদা ভাই, তোমার কোমরের উপর উঠুন না। হাপ, একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি আর তুই ফাজলামো শুরু করে দিলি। মানে তোর এই স্বভাবটা আর গেল না। একটা কথা বলি দাদা ভাই, তুমি বিরক্ত আর যাইও। সবাইকে নিয়ে সবার সাথে থাকার যে আনন্দ, এটা একা না হইলে বুঝন যায় না, বুঝছো? আমি বুঝি মাথায় মুরব্বীর কারো হাত পড়ে না কতদিন, ছোট ভাই বোন গুলারে কতদিন কোনো কিছু আবদার হুম, ফোন ঠিক করতে আছে, পারতেছি না, দেখতে পারতেছি না। তোর লেকচার এখন বন্ধ কর। যাই হোক, আমি মানে আমার ভাল লাগছিল না, এই জন্য তোকে ফোন করলাম, তোর অনেক সময় নষ্ট করলাম। তুই তোর কাজ কর, ঠিক আছে? আর নিজের প্রতি যত্ন নিস। আর চলে আয়, যদি খারাপ লাগে বেশি চলে আসিস, ঠিক আছে? আমি তো আছি এখনো, না? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আমি কামে গেলাম। কিভাবে যে তোকে বুঝাবো আমি যে কোন সিচুয়েশনে আছি। আমি বাড়িটা বিক্রি করার কথাবার্তা প্রায় শেষ পর্যায়ে। আমি যে এখন যে কোনো সময় আমার বাড়ি ফাঁকা করা দরকার, কিন্তু আমি সেটা করতে পারছি না। আমার বাড়িতে এত মানুষজন থাকলে আমার ওনার সাথে আমি কিভাবে কথা বলবো, কিভাবে দেখা করব? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার একটা পার্সেল আছে। স্যার যেটা আমি বলতে পারবো না। কি পাঠিয়েছে? স্যার একটা চিরকুট আছে আমার কাছে, এটা দিতে পারবো স্যার। প্রিয় আন্দু, আমি জানি আমাদের না হওয়া সংসারের ওভেনটা নষ্ট হয়ে গেছে, তাই একটা নতুন ওভেন পাঠালাম তোমার জন্য। ইতি, তোমার লুনা।